সেটা হলো চিকেন 65। এটা বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, এতটাই টেস্টি যে বলার মতন নয়। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। সো প্রথমেই রেসিপিটা বলে দেওয়া হয়। প্রথমেই চিকেনটাকে গোলমরিচ, মশলা, আদা রসুন, একটুখানি হলদি, একটুখানি আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। একটু ময়দা, একটা ডিম ফেটিয়ে এখানে আমরা দিয়ে দিয়েছি। ভালো করে হলদি ময়দাটাকে দিয়ে ভালো করে মিক্স করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, ময়ান করে দিয়ে 10 মিনিটের মতন ফ্রিজে রেখে দেবে। ঠিক আছে, তাহলে কি মাংসটা সফট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটু ভিনিগার দেবে। তারপর 10 মিনিট বাদে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখুন কড়াইয়ের তেলটা গরম হচ্ছে, দিয়ে আস্তে আস্তে আমরা এগুলো ছেড়ে দেব। ভালো করে এগুলো ছেড়ে দিতে হবে। এক একটা করে ছেড়ে দিয়ে সুন্দর করে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আর তেলটা কড়াইটা আগে একটু গরম করে দেবেন, নাহলে ওই চিকেন পকোড়াগুলো লেগে যেতে পারে। আর খুব কড়া করে এটা সুন্দর করে ভাজতে হবে। এই দেখুন, এতে খুব একটা বেশি তেল লাগে না, এইটা ভাজতেই যেটুকু তেল লাগে বাস ওইটুকু। তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ভেজে এগুলো তুলে নিলাম। তারপর কড়াইয়ে দেখুন, এই কড়াইয়ে ভাজতে গেলে এই ছোটো ছোটো নোংরাগুলো থাকে, এগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে। তারপরে একটু রসুন কুচো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, বাড়িতে 2 পিস করেছিল, আমি দিলাম। আপনারা একটু বেশি করে ঝাল খেতে চাইলে এই কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, তাহলে রসুনের একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। আর এটা আমাদের গাছের কারি পাতা। ভাজার পরে আমরা কারি পাতাটা দিয়ে দিলাম। আমি গাছের আমাদের কারি পাতার গাছ আছে আমাদের, আমি গাছের কারি পাতা দিলাম। গাছের কারি পাতাটা কি বাজার থেকে কিনলে সেই টেস্টটা পাওয়া যায় না, যেটা গাছ থেকে সদ্য পেরে আর কি দেওয়া হয়। কারি পাতাটা দেখুন একটু ফুটছে। তারপর টমেটো সস দিয়ে দেব। আস্তে আস্তে টমেটো সসটা দেওয়ার পরে